নমস্কার, কথা মুখে সবাইকে স্বাগতম। এই গর্গ চট্টোপাধ্যায়ের আজকে গ্রেপ্তার থেকে যে বিভিন্ন রাজনৈতিক ঘটনা আমাদের সামনে ঘটছে, সেই সমস্ত ঘটনার মধ্যে কি কোনো রাজনৈতিক প্যাটার্ন উঠে আসছে, সেই নিয়ে আমরা কথা বলবো। এবং তার সঙ্গে সঙ্গে স্ট্যাটুটারি ওয়ার্নিং যে এই চ্যানেল কোনো ধরনের ভায়োলেন্স, কোনো ধরনের হিংসা বা কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই চ্যানেল সবটাই করে জার্নালিস্টিক জায়গা থেকে। তা যে প্রশ্নটা ভয়ঙ্করভাবে উঠে আসে যে বিষয়টাকে সামনে রেখে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো, সেই বিষয়টার মধ্যে একটা অদ্ভুত কৌতুক লুকিয়ে রয়েছে না রাজনীতির। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায়। এখন গর্গ চট্টোপাধ্যায় কীভাবে গুজব ছড়িয়েছে, এই প্রশ্নটার সামনে যদি আমরা দাঁড়াই, তাহলে অ্যান্সারটা কী হবে? কানে কানে তো কি গর্গ চট্টোপাধ্যায় লোকের বাড়িতে গিয়ে কানে কানে গুজব ছড়িয়ে দিয়েছেন? এই প্রশ্নটার সামনে যদি আমি দাঁড়াই যে গর্গ চট্টোপাধ্যায় কীভাবে গুজব ছড়িয়েছেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে গর্গ চট্টোপাধ্যায়কে নিয়ে আমি কেন কথা বলছি এখানে দাঁড়িয়ে। না, মোটেই এরকম নয় যে বাংলা পক্ষের, আমার পুরনো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন বাংলা পক্ষের ইডিওলজির সমস্ত জায়গার সঙ্গে আমি একমত যে প্রবলভাবে, তা নয়। আমার একবার একজন জিজ্ঞেস করেছিল যে আপনি কি বাংলা পক্ষের সমর্থক? আমি বলেছিলাম বাঙালি হওয়ার জন্য যেদিন থেকে কোনো মানুষকে বাংলা পক্ষ হতে হবে, সেদিন থেকে বাংলা জাতি শেষ হয়ে যাবে। ফলে প্রশ্নটা বাংলা পক্ষের বিষয় নয়, প্রশ্নটা হচ্ছে মত প্রকাশের অধিকারের বিষয়। যে গর্গ চট্টোপাধ্যায় কি কানে কানে লোকের গিয়ে এই ধরনের গুজব ছড়িয়েছিলেন? আর এর মধ্যে গুজবের কি আছে? একটা রাজনৈতিক দল যখন দাবি করছে এবারের ভোট রিগ হয়েছে, তাহলে কি তাদেরও অ্যারেস্ট করা হবে? তার মানে গর্গ চট্টোপাধ্যায় এমন কোনো কথা বলেননি যেটা বাংলার রাজনীতির সারফেসের বাইরে, তাহলেই অ্যারেস্ট হলো কেন? এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর তারা দিতে পারবেন না। এবং অবশ্যই এই কেসটি যদি আদালতে ওঠে সেটা ধোপে টিকবে না। তবু এই অ্যারেস্টটা তৈরি করা হলো কেন? তাহলে কি এটা সামগ্রিক ভয় তৈরির কোনো কারবার চলছে? এখন আপনি বলবেন যা খুশি করে কেউ কি পার পেয়ে যাবে? যা খুশি করেই তো পার পেয়ে যাচ্ছে লোকজন। নির্বাচন কমিশনও বলছে যে এবারের নির্বাচনে যত বেশি হেড ক্যাম্পেন হয়েছে অন্য কোনো নির্বাচনে হয়নি। কথায় কথায় হিন্দু মুসলমান এসে গেছে। ধর্ম যেন একটা কী বলবো জলজিরার মতো ঢকঢক করে মানুষ গিলে খেয়ে নিয়েছে। তাহলে যারা কথায় কথায় হিন্দু মুসলমান করলো, তাদের বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থা কেন নেওয়া হলো না? এই প্রশ্নটা তো থাকে। এই প্রশ্নটা তো আরও গভীরভাবে থাকে যে বছরে 2 কোটি চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপর সেটাকে বলে দেওয়া হলো জুমলা। তাহলে এইগুলো যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো, সেখানে কি কোনো বিচারের ব্যাপার থাকবে না? বিচারের ব্যাপার কি শুধু বেছে বেছে গর্গ চট্টোপাধ্যায়দের মতো মানুষদের ওপরেই এই আক্রমণগুলো আসবে? আর এখানেই আসল রহস্য, কুলজা সিমসিমের আসল খেলাটা লুকিয়ে আছে। ওই রাক্ষসীর প্রাণ কিন্তু রাক্ষসীর দেহে থাকে না, ওই অদ্ভুত ধরনের পাখির দেহে থাকে। এবারের আক্রমণের প্যাটার্ন যে ক্রনোলজিটা ভালো করে বুঝুন। বাঙালি নিয়ে যে শক্তিগুলো কথা বলেছে, সেই শক্তিগুলো আক্রান্ত হচ্ছে। এবং এবারের নির্বাচনে আপনি দেখুন ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক শক্তি যারা বিভিন্ন সময় মানবাধিকার থেকে বাংলার ইস্যু, জীবনের ইস্যু, বামপন্থা নিয়ে কথা বলছে, তারা আক্রান্ত হচ্ছে। ডিএসওর ওই ছেলেগুলো যাদের রক্তাক্ত মুখ আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, তাদের দোষটা কী ছিল? তারা তো বিজেপির এগেনস্টে কোনো স্লোগানও দেয়নি, এবিভিপির এগেনস্টে কোনো স্লোগানও দেয়নি। তারা আক্রান্ত হলো কেন? আর এখান থেকেই পুরো গেমটা আপনার কাছে চট্টোপাধ্যায় যা বলছে তার থেকে অনেক বাড়িয়ে বেশি কথা বলছে। তাহলে হঠাৎ করে বেছে বেছে সবাইকে ছেড়ে গর্গকে কেন? এখানেই মূল প্রশ্নটা লুকিয়ে আছে। যে বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন যারা কিনা একটা নতুন ধরনের ভিশন তৈরি করার চেষ্টা করছিল, যারা কিনা কোনো দলের দালাল পরিণত হয়নি, তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং বাংলার মাটি থেকে ডিবেটের ঐতিহ্যটা সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা আলোচনায়, খুব বিতর্কিত আলোচনায় আমি এবং গর্গ চট্টোপাধ্যায় দুজনেই একটা জায়গায় অন্তত ঐক্যমত্য হয়েছিলাম যে বাংলায় সবচেয়ে বড় দরকার হচ্ছে ডিবেটের ঐতিহ্য। এটা চৈতন্যের মাটি, এটা লালনের মাটি। তা লালনের মাটি, চৈতন্যের মাটিতে যদি বিজেপি মনে করতো বা তার শাখা সংগঠনগুলো মনে করতো যে গর্গ চট্টোপাধ্যায়ের মতামত খুব বিপজ্জনক মতামত, তাহলে সেটা নিয়ে ডিবেট হোক না। গর্গ চট্টোপাধ্যায় তো কোনো আইন ভাঙেনি, তারা ডিবেটের ওই দিকেই যাবে না। কেন? তারা চাইছে এই মুহূর্তে ছোট ছোট যে অর্গানাইজেশনসগুলো আছে, যারা বিভিন্ন সময় জ্ঞানের আলোকে জ্বালিয়ে রাখে, তাদের সম্পূর্ণ শেষ করে দেওয়া হোক। এটা একটা বৃহত্তর সামাজিক কুদেতা, সাংস্কৃতিক কুদেতা। যখন বিজেপির নেতারা বলেন, এটা আমিও আমার অনুষ্ঠানে বলেছি, যে বাংলা একটা সাংস্কৃতিক যুদ্ধে যায়, আর তারা বলছেন তাদের নাকি একটা সাংস্কৃতিক বিজয় হয়েছে। তা কোন সংস্কৃতির বিরুদ্ধে লড়ে তাদের এই বিজয়টা হলো? এই প্রশ্নটা আপনার মনে আসে না?
যখন বিজেপির নেতারা বলছেন তাদের একটা সাংস্কৃতিক বিজয় হয়েছে, কোন সংস্কৃতির বিরুদ্ধে লড়ে তাদের এই সাংস্কৃতিক বিজয়টা এলো, এই প্রশ্নটা আসে না। আর এই প্রশ্নের সামনে দাঁড়ালেই দেখবেন বিজেপির কাছে অনেকগুলো হার্ডেল ছিল, তার মধ্যে সবচেয়ে কম হার্ডেল ছিল, দুর্বল হার্ডেল ছিল তৃণমূল কংগ্রেসের হার্ডেল। তারপরের যে বড় হার্ডেলটা ছিল তার নাম ছিল হচ্ছে বাংলার রেনেসার হার্ডেল। তারপরে যে হার্ডেলটা ছিল তার নাম হচ্ছে বাংলার বাঙালি জীবনের হার্ডেল। তারপরে যে হার্ডেলটা ছিল তার নাম হচ্ছে বাঙালি জীবন চৈতন্যের সঙ্গে বামপন্থার যে সম্পর্ক হয়েছিল সেই হার্ডেল। ফলে এতগুলো হার্ডেল যে আদেও বিজেপি পেরোতে পারবে, একটা হার্ডেল তৃণমূলের হার্ডেল নয়, পেরোনো যায়, কিন্তু তারপরে যে বড় বড় হার্ডেলগুলো ছিল, বাংলার রেনেসার হার্ডেল, বাঙালি চৈতন্যের হার্ডেল, বাঙালি জীবনের সঙ্গে বামপন্থার সংশ্লেষের ভেতর দিয়ে যে অন্য ধরনের এক রাজনৈতিক জায়গা তৈরি হয়েছে তার হার্ডেল, এটা যে পেরোতে পারবে এটা আমিও বিশ্বাস করতে পারিনি। তবু তারা পেরিয়ে গেছেন। আর এই পেরিয়ে যাওয়ার পরেই তাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে বাঙালি জীবন সংক্রান্ত যে প্রশ্নগুলো গত কয়েক মাস ধরে উঠে আসছিল, গত কয়েক বছর ধরে উঠে আসছিল, সেই প্রশ্নগুলোকে এই মুহূর্তে কিন্তু কার্পেটের তলায় নিয়ে যেতে হবে। এবং বাংলা পক্ষ তার কমরেডরা ভয়ঙ্করভাবে গত এক বছরে আমি দেখেছি বিভিন্ন প্রশ্ন নিয়ে রাস্তায় নেবে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করেছিলেন। ফলে সেই লড়াইগুলোকে বাড়িতে ঢোকাতে হবে। কেন বড় বড় শক্তিগুলোকে ইজিলি ম্যানেজ করে দেওয়া যায়, টাকা দিয়ে ম্যানেজ করে দেওয়া যায়, অন্য কিছু দিয়ে ম্যানেজ করে দেওয়া যায়, কিন্তু ছোট ছোট শক্তিগুলো যারা প্রতিদিনকার লড়াইয়ে প্রতিদিন রক্তাক্ত হয়ে লড়াই করেন তাদের ম্যানেজ করা অত সহজ নয়। ফলে এটা আসলে একটা ভয় দেখানোর জায়গা, বাংলার মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে ভীতি তৈরি করার জায়গা।